এনসিপি বিএনপি থেকে আঙ্গুল তোলে, তার আশকারা যদি না পায় এই সমস্ত এনসিপির যারা আছে তারা এই সমস্ত অপকর্ম করার সুযোগ কিভাবে পায়? এনসিপি গঠন করার পরে তার তৃতীয় দিনে কিন্তু অনেকগুলো এনসিপির কর্মী পদত্যাগ করেছে। নতুন অ্যাডভাইজার নিয়ে আমরা একটি সুন্দর নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়া উচিত। দেশের মানুষ অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় বা না দেয় তাহলে সেই ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। এনসিপি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা রাজপথে ছিল, রাজপথে যারা ছিল এটা আমরা অস্বীকার করতেছি না, কিন্তু পরবর্তীতে তারা এনসিপি গঠন করার পরে তার তৃতীয় দিনে কিন্তু অনেকগুলো এনসিপির কর্মী পদত্যাগ করেছে। কী নিয়ে পদত্যাগ করেছে? এই সমস্ত ঘটনাগুলো নিয়ে কিন্তু পদত্যাগ করেছে। সেটা হলো যে আমরা আন্দোলন করছি তো সরকারে যাওয়ার জন্য না, আমরা আন্দোলন করেছি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশ থেকে দুর্নীতি দমন করার জন্য, দেশে যে অন্যায় অবিচার যে বৈষম্যগুলো হচ্ছে সেই বৈষম্য বিরোধী, নামটাই ছিল আমরা বৈষম্য বিরোধী। কিন্তু আপনারা দল করার পরে বা দল করার আগে আপনারা যে কর্মকাণ্ডের সাথে জড়িয়েছেন, যে সমস্ত অপকর্মের সাথে জড়িয়েছেন, যে সমস্ত দুর্নীতির কারণে জড়িয়েছেন, এখানে যে ভালো মানের দুই একজন নাই তা আমি বলবো না। তারা তো আজকে পদত্যাগ করছে, তারা আপনাদের সাথে থাকতে চাচ্ছে না, তারা আপনার দল। গতকালকে যে বরিশালে যে ঘটনাটা ঘটলো তারা তো স্পষ্টই বলেছে যে একজন ছাত্রনেতা রাতারাতি কীভাবে প্রাডো গাড়ি চালায়, একজন ছাত্রনেতা রাতারাতি কীভাবে 5 স্টার ছাড়া তারা খায় না। তার মানে কি? তাদের নিজেদের কর্মীরাই তারা দুর্নীতির অপবাদ দিয়ে তাদের দল থেকে তারা দূরে সরে যাচ্ছে। সারা দেশের মানুষ কিন্তু এদেরকে নিয়ে খুবই চিন্তিত যে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম, একটা সুষ্ঠু ভোটের জন্য আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান নিয়ে আমরা যারা এগিয়ে গিয়েছিলাম গণতন্ত্রের জন্য, কিন্তু আজকে গণতন্ত্রের লেবাস দিয়ে যারা এই অনির্বাচিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা তো সেই একই পদাঙ্ক অনুসরণ করছে। তাহলে শেখ হাসিনার দোষ ছিল কি? তিনি তো নির্বাচন দেননি, আমরা তো সেটার বিরুদ্ধে আন্দোলন করেছি। তাইলে সারা দেশের মানুষকে শুধু আন্দোলন করেই যাবে, ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করে যাবে? আজকে আমি মনে করি যে ডক্টর ইউনূসের সাথে যারা চিফ অ্যাডভাইজারের সাথে যারা কিছু অ্যাডভাইজার হিসেবে আছেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনেক কলঙ্ক জড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে এই যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে হয়, একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং মানুষ যদি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে আসতে হয়, আমার মনে হয় আমরা বিভিন্ন মানুষ দেখছি তাদের পদত্যাগ দাবি করছে। আমরাও বলছি যে তাদেরকে পদত্যাগ করানো উচিত, পদত্যাগ করিয়ে নতুন অ্যাডভাইজার নিয়ে আমরা একটি সুন্দর নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়া উচিত। তা না হলে ওনাদের বিরুদ্ধে যেভাবে মানুষ ফুলে উঠেছে, অর্থাৎ মানুষ তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, এটা পরবর্তীতে আজকে হয়তো ব্যক্তি ইউনূস সাহেবকে নিয়ে কোনো কথা বলছে না কেউ, পরবর্তীতে যেহেতু তিনি চিফ অ্যাডভাইজার তার দিকেও মানুষ আঙ্গুল তুলবে। কারণ তার আশকারা যদি না পায় এই সমস্ত এনসিপির যারা আছে তারা এই সমস্ত অপকর্ম করার সুযোগ কিভাবে পায়? টপে যদি কোনো অপকর্ম না থাকে নিচে গিয়ে বটমে কিন্তু অপকর্ম হয় না। কাজেই টপকে ঠিক থাকতে হলে বটমকে ঠিক রাখতে হবে। টপ এবং বটম যদি সমন্বয় না থাকে তাহলে মানুষের ভিতরে অবিশ্বাস জন্মাচ্ছে, এটা আরও ঘনীভূত হবে এবং পরবর্তীতে এই অবিশ্বাস থেকে তাদের বিরুদ্ধে দেশের মানুষ অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় বা না দেয় তাহলে সেই ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটতে পারে। কিন্তু আমরা আশা করব সেরকম ঘটনার জন্য আমরা প্রস্তুত না, আমরা সেরকম ঘটনা ঘটাতে চাই না, দেশের মানুষ সেটা চায় না। আমরা দেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। দেশের মানুষ যদি আন্দোলন করে আমরা তাদের সহযোগিতা করব, অতীতে যেটা করেছি আবার আমরা নিজেরা করেছি। আবার যদি দেশের মানুষ মনে করে যে না তারা একটা সুন্দর নির্বাচন দিয়ে তারা তাদের জায়গায় চলে, নির্বাচিত সরকার ছাড়া দেশের ডেভেলপমেন্ট হয় না। কাজেই আমরা আশা করব যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা অতি সত্বর একটি নির্বাচনের দিকে যাবেন। যখনই নির্বাচনের দিকে যাবেন তখন দেখবেন যে আপনাদের অর্থাৎ এনসিপি বা অন্যান্য যারা আছে তাদের এই সমস্ত অপকর্মের কাজগুলো কমে যাবে। আর আমাদের ব্যাপারটা যদি বলেন, আপনি যেটা বললেন এনসিপি বিএনপির দিকে আঙ্গুল তোলে। বিএনপি একটি বড় দল, দীর্ঘদিন বিএনপি আন্দোলন সংগ্রাম করছে, বিএনপিতে মানুষের সেবা করছে। এখন বিএনপি তো বিরাট একটা অংশ বাংলাদেশের বিএনপি মানুষের সাথে সম্পৃক্ত, প্রতিটা ঘরে ঘরে বিএনপির কর্মী আছে, বিএনপির সমর্থক আছে। এখন সেই জায়গায় আপনার হিংসা করতে কিছু নাই। আপনি যদি মনে করেন আপনার সমর্থক কেন হচ্ছে না, আপনার সমর্থক কেন নাই, খালি গলাবাজি করে তো আর আপনি ফায়দা লুটতে পারবেন না, আপনাকে কাজ দিয়ে জিততে হবে। আসেন, আপনারা নির্বাচনে আসেন, আমরা তো বলিনি আপনারা নির্বাচন করতে পারবেন না। আপনারা নিবন্ধন নেন, আপনারা নিবন্ধনই তো এখনও নেননি, আপনারা নিবন্ধন নেন, নির্বাচন করেন। জনগণ যদি আপনাদের পক্ষে থাকে অবশ্যই আপনাদের পক্ষে রায় দেবে। আমরা তো বলিনি যে আমরা নির্বাচন করেন আমরাই ক্ষমতায় আসবো বা বিএনপি
বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য নির্বাচন যেতে চায়। বিএনপি দেশের মানুষ অধিকার রক্ষার জন্য নির্বাচন চায় এবং দেশের মানুষ গত 16 বছর 17 বছর যে জন্য আন্দোলন করেছে ওই জায়গাটায় বিএনপি কথা বলে, ওই জায়গাটা নিয়ে বিএনপি কাজ করতে চায়। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে এই পর্যন্ত বিএনপি রাজনীতি করেছে। যদি সেটা করতো তাহলে তো বিএনপি অনেক আগেই করে ক্ষমতার জন্য শুধু রাজনীতি করতো। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। আপনি দেখেন যে 71 থেকে 81 এই 10টা বছরে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম সার্ধবার্ষিকী চলতেছে, আজকে একটা প্রোগ্রাম আছে আমার। এই 10 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি কোথায় নিয়ে গেছেন? তার মানে কি উনি দেশের জন্য কাজ করেন বলেই তো সেটা হয়েছে, না তো হতো না। পরবর্তীতে দেশনীতি বেগম খালেদা জিয়া এবং তার পরবর্তীতে এখনও দেশনীতি বেগম খালেদা জিয়ার সাথে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা দেশের মানুষের পালস বুঝি, দেশের মানুষ যেটা চায় আমরা সেটাই করার চেষ্টা করি। দেশের মানুষের বাইরে আমাদের রাজনৈতিক সকল শক্তির উৎস হলো জনগণ। আমরা এর বাইরে কিছু করি না। জনগণ যখন যেটা বলে, জনগণ যেটা চায়, আমরা জনগণের পালস বুঝে বিএনপি কাজ করে এবং জনগণকে নিয়েই কাজ করে, জনগণের জন্যই বিএনপি কাজ করে।